ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন্স ইন্ডিগো আকস্মিক অপারেশনাল ক্রাইসিস, এ যেন ভেঙে পড়ল গোটা ভ্রমণ ব্যবস্থা। 500-র বেশি ফ্লাইট একসঙ্গে বাতিল হওয়ার পর দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল বিশৃঙ্খলা, হতাশা আর মানবিক বিপর্যয়ের চিত্র। শুক্রবারের ফুটেজে দেখা যায় যাত্রীরা মেঝেতে বসে আছেন লাগেজ নিয়ে, অপেক্ষা আর অনিশ্চয়তার ভারে ক্লান্ত। কারো ভেতর ক্ষোভ, কারো চোখে অশ্রু, আর চারদিকে শুধু একটাই প্রশ্ন, আমরা এখন যাব কোথায়? ম্যানজোনাথ নামের এক যাত্রী বলেন, বোর্ডিং পাস ছিল কিন্তু প্লেনে উঠতেই দিল না। এখানে রোগী আছে, বয়স্ক মানুষ আছে, কেউই ঠিকমতো সুবিধা পাচ্ছে না, সবাই পড়ে আছে ফুটপাতে। আরেক যাত্রী খুবে বলেন, আমার ফ্লাইট 3বার বাতিল হলো, কেউ কোনো উত্তর দেয় না, বলে সরকারকে জিজ্ঞাসা করুন। এয়ারলাইনের এই বিপর্যয়ের মূল কেন্দ্রবিন্দু ক্রু সংকট। নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন এফডিটিএল নিয়ম চালু করতে ব্যর্থ হয় পাইলটরা বাধ্যতামূলক বিশ্রাম পাচ্ছে বেশি, ফলে শিডিউল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নতুন নিয়মে পাইলটদের রাতের ল্যান্ডিং কমে সপ্তাহে 6বার থেকে নেমে দাঁড়ায় মাত্র 2বার, আর এই বদল কার্যত পঙ্গু করে দেয় ইন্ডিগোর অপারেশন। ফলে ভারতের বিভিন্ন বিমানবন্দরে হাজারো যাত্রী ঘন্টার পর ঘন্টা আটকে পড়েন। কোথাও রিভার্সের অভাব, কোথাও খাবার পানির সংকট, সব মিলিয়ে এক বিশাল মানবিক বিপর্যয়। এই অবস্থায় শুক্রবার বিকালে ইন্ডিগো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ক্ষমা চেয়ে জানায়, 5 থেকে 15 ডিসেম্বরের মধ্যে যেসব ফ্লাইট বাতিল বা রিশিডিউল করা হয়েছে সব টিকিট পুরোপুরি রিফান্ড করা হবে। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িকভাবে পাইলটদের রাতের ডিউটি সীমাবদ্ধতার নিয়ম শিথিল করেছে, যেন অন্তত কিছু ফ্লাইট আবার চালু করা যায়। দিল্লি বিমানবন্দরের যাত্রীদের মুখে একটাই কথা শোনা যাচ্ছে, ফ্লাইট পরে পাবো, কিন্তু আজকের এই কষ্টটা কে ফিরিয়ে দেবে? নিউজ ডেস্ক, ঢাকা টুডে।